260 ও 325-কে দুটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। এই অঙ্ক করতে গেলে আমাদের 260-এর দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের যে টেকনিকটা হচ্ছে, প্রথমে শুরু করতে হবে 1 এর উপর স্কয়ার দিবা। 1 এর উপর স্কয়ার দিলে কত হবে? 1। যা 260 থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে 259। এখন খেয়াল করো তো, 259 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এখন 2 এর উপর স্কয়ার করো, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে আমাদের কত হবে? 4। তাহলে 4, 260 থেকে 4 বাদ দাও, 260 থেকে 4 বাদ দিলে 256। 256 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমার কত উপর স্কয়ার দিলে 256 হবে? 256 হবে কত? 16-র উপর স্কয়ার দিলে 256, অর্থাৎ 2 এর উপর স্কয়ার যোগ 16-র উপর স্কয়ার। ঠিক আছে? এরকম 260-এর আরো দুটি ভিন্ন উপায় লিখতে পারি কিনা। এরকম তুমি 3 দিয়ে দেখো। 3 দিয়ে দেখলে 3 3 9, 259 থেকে 9 গেলে 251। 251 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। এভাবে 3 দিয়ে দেখবে, 4 দিয়ে দেখবে, 5 দিয়ে দেখবে, 6 দিয়ে দেখবে, 7 দিয়ে দেখবে এবং কি দেখবে? 8 দিয়ে দেখবে। তাহলে 8 দিয়ে যদি দেখো, তাহলে 8 18 64। তাহলে 64 থেকে তুমি যদি 260 বিয়োগ করো, তাহলে 264 থেকে 60 বিয়োগ করলে 196। তাহলে 196 এর পূর্ণবর্গ সংখ্যা কত যাবে? 14-র উপর স্কয়ার করলে 196। ঠিক আছে? এই হচ্ছে 260-এর দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি। এরকম আসো 325। তাহলে 325-এর ওই ফর্মুলা ওইটাই। প্রথমে আমি 1 এর উপর স্কয়ার দিব। যদি 1 এর উপর স্কয়ার দিই তাহলে কত হবে? 1। এখন 325 থেকে 1 যদি বাদ দেই তাহলে কত হবে? 324। তাহলে 324 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 18-র উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হবে কত? 324। তার মানে 1 এর উপর স্কয়ার এবং 18-র উপরে স্কয়ার। এরকম আরো যদি আরেকটা সংখ্যা দুটি বর্গের সমষ্টি যদি আমরা খুঁজি, তাহলে সেটা কি হবে? এরকম 2 দিয়ে দেখো। 1 এর উপর স্কয়ার এবং সরি এখানে 18-র উপর স্কয়ার। ঠিক আছে? 18-র উপর স্কয়ার দিতে হবে। তারপর এরকম তুমি 2 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো, 5 দিয়ে দেখো। এরকম পূর্ণ সংখ্যা বিয়োগ করবা, বিয়োগ করার পরে দেখবো যে মিলবে না। এরকম 6 দিয়ে দেখবো, 6 এর উপরে যদি স্কয়ার দিই আমার কত হবে? 36। এখন এই 36-এর উপরে স্কয়ার, 6 এর উপর স্কয়ার দিলে 36 হয়। এখন এই 325 থেকে 36 বাদ দাও, তাহলে হবে কত? 289। 289 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 17-র উপরে স্কয়ার দিলে কিন্তু 289 হয়, অর্থাৎ 270-র উপরে স্কয়ার। এইভাবে আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা অঙ্ক করবো। অর্থাৎ এই ধরনের অঙ্ক যদি করতে যাও, তুমি ছোট সংখ্যাকে বড় করবা, বড় করার পরে ওটা যা মান আইবো ওটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা যে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে তো তুমি সেটির উপর স্কয়ার দিবা, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তার পরের স্টেপে সংখ্যাটা নিয়ে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।